পরিবারে সচ্ছলতা ফিরিয়ে আনতে স্বামী সন্তান সংসার ছেড়ে 2014 সালে দুবাই পাড়ি জমিয়েছিলেন এই গৃহিণী। স্বপ্নপূরণ তো হয়নি, উল্টো তিক্ত অভিজ্ঞতা নিয়ে ফিরে আসতে হয় তাকে। ঠিক মতো খাওয়ান দিত না, তারপরে আপনি জামা কাপড় দিত না, চাইলে মারতো। আর অফিসে আবার যদি আমরা রিটার্ন ফেরত যেতাম এখানে মারতো। টাকা পাইবো এই কারণে মাইরা দইরা তারপর আবার আমাদের করতো, আবার আর এক বাসায় দিত। বাংলাদেশে ফোন করতে দেয় না, দূতাবাসও বেশি একটা করে না, সাহায্য করে না। দুবাই ফেরত এই নারী শ্রমিকের প্রবাস জীবন কিছুটা স্বস্তিদায়ক হলেও আশপাশের নারী শ্রমিকের জীবন ছিল দুঃস্বপ্নের। এগুলো অনেক বাসায় নারী নির্যাতন মানে মহিলাদের হয়, ঠিক আছে, মানে খাবার দেয় না ঠিক মতন, বেতন দেয় না, কাপড় চোপড় দেয় না। অনেক কষ্ট হয়েছে, বাসা না শিখতে গেলে অনেক কষ্ট করছে। তারা যদি বলে পানি আনতে, আমরা তো খারিয়ে দাঁড়ায় বোকার মধ্যে চাই থাকতাম। অর্থনীতিতে অবদান রাখতে পুরুষের পাশাপাশি নারীরা বিদেশ বিভুঁইয়ে পাড়ি জমালেও বেশিরভাগের প্রবাস জীবনই সুখের নয়। কেবলই কি শারীরিক মানসিক নির্যাতন? বেশি বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে বিদেশে নিয়ে দেহ ব্যবসায় বাধ্য করাচ্ছে কয়েকটি আন্তর্জাতিক পাচারকারী চক্র। বিভিন্ন প্রকৃতির সিন্ডিকেট আছে, কেউ কেউ হচ্ছে নারী পাচারের সাথে জড়িত, কেউ কেউ হচ্ছে তাকে প্রলোভন দেখিয়ে বিদেশে পাঠিয়ে ওখানে কিডন্যাপিং এর সাথে জড়িত, কেউ কেউ আছে শর্ট টার্ম এমপ্লয়মেন্টে পাঠানো হয়, মূলত যৌনবৃত্তির উদ্দেশ্যে ভিজিট ভিসা দিয়ে 3 মাসের জন্য পাঠালো, আবার নিয়ে আসলো। এরকম ইনসিডেন্টও আমরা পেয়েছি কোনো কোনো ক্ষেত্রে। প্রবাসী মন্ত্রণালয়ের পরিসংখ্যান বলছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, ওমান সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ নারী শ্রমিকদের মূল বাজার। 1991 সালে 179 জন নিয়ে যাত্রা শুরু করা নারী শ্রমিকের বর্তমান সংখ্যা প্রায় 5 লাখ। প্রতি বছর হাজারের ঘরে থাকা নারী কর্মসংস্থান 2015-16 সালে লাখ ছাড়িয়েছে। তবে নারী শ্রমিকদের কর্মসংস্থান সৃষ্টির সফলতার ঢেকুর তুললেও মন্ত্রণালয়ের কাছে নির্যাতন ও হয়রানির শিকার নারী শ্রমিকের সংখ্যা নেই। যারা নিগ্রহের শিকার হয়েছেন, এখন সরকারের দায়িত্ব হচ্ছে এটার একটা ডেটা খুঁজে বের করার চেষ্টা করা। তো আমরা যদি এটা একটা রেকর্ড কিপিং সিস্টেম রাখতাম, কোন ধরনের বাড়িতে কাজে পাঠাবো না, সেগুলো কিন্তু আমরা একটা পলিসি নির্ধারণ করতে পারতাম। মন্ত্রণালয়ের এই কর্মকর্তা বললেন, যে কোনো সমস্যা সংশ্লিষ্ট দূতাবাসে জানালে ব্যবস্থা নেওয়া হবে। কর্মী যখন দক্ষ করে পাঠায়, ঝামেলাও কম হয়। এই ধরনের মহিলা কর্মীদেরকে পাঠাবার ব্যবস্থাই করছি। তারপরে যদি ধরেন ওখানে কোনো সমস্যা হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের এম্বাসিগুলো তো অবশ্যই তারা তৎপর, লেবার উইংগুলো আছে।